সেনাপতি দমন্ত দৈত্যচর প্রতিশোধ প্রতিহিংসার গড়ি চলে মোর হৃদয়তে হৃদয়র প্রতিস্তরে স্তরে নিকাশে সেই নির্লজ্জী রাখাল কৃষ্ণ নাম লেলিহন শিখয় ধ্বংস কৰিব খোজে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। সেনাপতি মনতে পরে যদি বলে সেই রকিমিনীর স্বয়ম্বরের কথা ও রকিমিনী স্বয়ম্বরত পোৱা দারুণ অপমানের কথা শরীরতে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। অপমান সেই কৃষ্ণর কারণে পালো ভীষণ অপমান। দৈত্যরাজ সেনাপতি অর্পণ করবে পারো দৈত্যরাজ পুনর শরণত অর্পণ করে সেনাপতি তোমার ধৈর্যের বীরত্বের কথা মরে না হয় বিদিত জ্বলিছে আগ্নেয়গিরি মোর হৃদয়ত আর সেই হে আজময় গতিকে সেনাপতি আমি সকলো সাজু আছো আপুনি অতি শীঘ্ৰ অনুমতি দিয়ক আমি সকলো এই ৰাজ্য যত প্ৰজাগৈ আক্ৰমণ কৰে সেই ৰাখাল কলিয়া কৃষ্ণ আৰু শেষ কৰি পেলাম সেই কৃষ্ণৰ দ্বাৰকা নগৰ চক্ৰ নামৰ এটা মাৰাত্মক অস্ত্ৰ আছে তাৰ হাততে যদি সেই অস্ত্ৰটি কৰে প্ৰহাৰ প্রতিযোদ্ধাই দেখে ঘোর অন্ধকার থাকলে থাকক চক্র হেই রাখাল কৃষ্ণ এই দুই মন্ত রাস্তার পাহাড় সুরখার হব সেই খুদার খান এই বিশ্ব ব্রহ্মাণ্ডত শক্তি বুদ্ধিৰ বিশ্বখনত আপোনাৰ দৰে সমতুল্য নাই আৰু কোনোজন। দৈত্যৰাজ মহাবীৰ দন্ত বক্ৰ আৰু শিশুপাল আদি নিপতিকণৰ সময় যদি হয় একদিত পৰাস্ত কৰিব পাৰো খাই গোৱালৰ ৰাখাল কৃষ্ণ। দৈত্যৰাজ আৰু সিহঁতে বোলে চলনা কৰিছে আমাৰ ওপৰত। তোমার কথা অস্বীকার নকরো সেনাপতি, কারণ জরাসন্ধর ভয়তে স্তমান হই
সেই কলিয়া কৃষ্ণই মথুৰা বাসীৰ সমে আশ্ৰয় লৈছিল সমুদ্ৰৰ মধ্যতে কিন্তু সেনাপতি সত্যৰথ কাল যৱনৰ দৰে মহাপৰাক্ৰমী যোদ্ধাকে কৃষ্ণই চালনাৰে ঘাটেৰে পতন কৃষ্ণই আজি প্ৰজাঘাত কৰিছে মোৰ শিৰতে এই বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ সি নিজকে উচ্চ বুলি কৰে অহংকাৰ কৃষ্ণৰ তপ্ত ৰক্ত এতিয়া নিজ কাৰ্যত আমি সমগ্ৰ